সম্প্রতি ফোর্বস যুক্তরাষ্ট্রের শীর্ষ 25 দানবীরের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় 25 জনের মধ্যে 6 জন নারী রয়েছেন। তারা নীরবে কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজ সংস্কারে ব্যয় করছেন। ফোর্বসের এই তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের দানের হিসাব ও নিট সম্পদের মূল্যায়ন করা হয়েছে। তবে শুধুমাত্র সেই অর্থকে ধরা হয়েছে যা প্রকৃত অর্থে দাতব্য সংস্থা বা গ্রহীতার হাতে পৌঁছেছে। তালিকার তৃতীয় স্থানাধিকারী ম্যাকেনজি স্কট। 2019 সালে জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর থেকে 7 বছরে প্রায় 26.4 বিলিয়ন ডলার দান করেছেন। নিজের সম্পদের 46% তিনি দান করেছেন। শুধু 2025 সালে 7.2 বিলিয়ন ডলার দিয়েছেন। তার এই দান ইলন মাস্ক, লরি পেজ এবং জেফ বেজোসের আজীবনেও মোট দানের চেয়েও বেশি। মূলত শিক্ষা ও অর্থনৈতিক সমতা খাতেই তিনি দান করেছেন। তালিকার ষষ্ঠ ম্যারিলিন সাইমন্স। জিম সাইমন্সের মৃত্যুর পর পরিবারের দাতব্য কাজ এগিয়ে নিচ্ছেন। তিনি 3 বিলিয়ন ডলার দিয়েছেন, যা তার সম্পদের 24%। ইকোলজিক্যাল নিউরোসায়েন্স গবেষণার জন্য 80 মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বারবারা পিকাওয়ার। জেফ্রি পিকাওয়ারের বিধবা স্ত্রী বারবারা 13তম শীর্ষ দানবীর হিসাবে তালিকায় রয়েছেন। ফ্রিডম টুগেদার ফাউন্ডেশনের মাধ্যমে দান করেছেন 4.1 বিলিয়ন ডলার। বারবারা মূলত গণতন্ত্র এবং চিকিৎসা গবেষণা খাতে দান করেন। তার বর্তমান নিট সম্পদ 1 বিলিয়ন ডলারেরও কম। 2025 সালে তিনি গণতন্ত্র রক্ষার লড়াইয়ে 400 মিলিয়ন ডলারেরও বেশি দান করেছিলেন। এডিথ ব্রেড। তালিকায় 15 নম্বরে আছেন এডিথ ব্রেড। তিনিও তার প্রয়াত স্বামী এডিথ ব্রেড লস অ্যাঞ্জেলেস শিল্প ও শিক্ষা খাতে বিশালেই বিনিয়োগ করেছেন। লস অ্যাঞ্জেলস জাদুঘর সম্প্রসারণে ব্যয় করেছেন 100 মিলিয়ন ডলার। এডিথের বর্তমান নিট সম্পদ 7 বিলিয়ন ডলার। এডিথ তার সম্পদের 34% দান করেছেন। লিন শুটারম্যান। 14 নম্বরে আছেন লিন শুটারম্যান। তার কন্যা স্ট্যাটিস। মূলত তারাও ওকলাহোমার তুলসা সম্প্রদায় এবং ইহুদি সম্প্রদায়ের কল্যাণে কাজ করেছেন। দান করেছেন 4 বিলিয়ন ডলার, সম্পদের 47%। বর্তমান নিট সম্পদ 4.4 বিলিয়ন ডলার। বর্তমানে কারামুক্ত মানুষের পুনর্বাসনেও অবদান রেখেছেন। বিলি মার্কাস। তালিকার 19 নম্বরে বিলি মার্কাস হোম ডিপের প্রতিষ্ঠাতা বানি মার্কাসের বিধবা স্ত্রী বিলি মার্কাস দান করেছেন 2.7 বিলিয়ন ডলার, মূলত চিকিৎসা গবেষণা ইহুদি সম্প্রদায় নিরাপত্তা খাতে। 2025 সালে তিনি 290 বিলিয়ন ডলার দান করেছেন। সেই দানের বড় অংশ ব্যয় হয়েছে স্ট্রোকের রোগীদের ওপর, গবেষণা এবং ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার কাজে।